দুজন গাঁজা পাচারের সময় হাতে নাতে ধরা পড়ল পুলিশের হাতে। প্রসঙ্গত, রামপুরহাট থানা এলাকার সরকারি বাসের দুই ব্যক্তি সৌরভ কুমার, যার বাড়ি শিলিগুড়ি এলাকায়, আরেকজনের বাড়ি রামপুরহাট থানার অন্তর্গত বকটুই এলাকায়, শেখ ইসমাইল গতকাল বিকেল নাগাদ সরকারি বাস থেকে রামপুরহাটের গাঁজা পাচার করার চেষ্টা চালাচ্ছিল। এই দুজন যুবক রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই দুজন সহ হিউজ পরিমাণের গাঁজা উদ্ধার করে, যার পরিমাণ 47 কেজি 500। আজ তাদের দুজনকে সিউড়ি আদালতে তোলা হয়। এখানে পুলিশের পক্ষ থেকে 7 দিন পুলিশ হেফাজতে যাওয়া হলে 5 দিনের অনুমতি দেয়। ইতিমধ্যে দুজনকে পুলিশে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ চলবে। কোথা থেকে এই গাঁজাগুলো কার কাছ থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার চেষ্টা চলছিল, কত টাকার বিনিময়ে কারা কারা যুক্ত রয়েছে, গোটা বিষয়টাই রামপুরহাট থানা পুলিশ তদন্ত শুরু পূর্বে জিজ্ঞাসাবাদের মাধ্যমে। গতকাল রামপুরহাট থানাতে ডিএসপি স্কুল রয়েছে, একটা হাই স্কুল, সেখানে দুইজনকে অ্যারেস্ট করা হয়। গাঁজা পাচার করার জন্য ওরা এসেছিল। ঘটনা হচ্ছে, দুইজনের মধ্যে একজনের নাম হচ্ছে সৌরভ কুমার, তার বাড়ি হচ্ছে দার্জিলিং, আর ইসমাইল, ওর বাড়ি হচ্ছে মোহাম্মদ ইসমাইল, ওর বাড়ি হচ্ছে বকটুই। গতকাল বৈকাল 4:30টার সময় ওরা প্রায় 47 কেজি সামথিং গাঁজা 3টে বড় বড় বস্তাতে ভরে ওগুলো রামপুরহাটে নামাচ্ছিল বিজনেস পারপাসে। সেই সময় পুলিশের কাছে খবর ছিল, সে মতো পুলিশ যায়, গিয়ে অন স্পটে ওদিকে অ্যারেস্ট করে। এই কেসের প্রিন্সিপাল আসামি হচ্ছে সৌরভ কুমার, যার বাড়ি শিলিগুড়ি দার্জিলিং, আর ইসমাইল যে সে হচ্ছে গেছে টোটো চালক, টোটো চালায়। হ্যাঁ, আজকে তোলা হয়েছিল, 5 দিনের পিসি চাওয়া হয়েছিল, 5 দিনই অ্যালাউ হয়েছে। এগুলো ডিএসপি স্কুল রামপুরহাটে ওরা নর্থ বেঙ্গল বাসে এসেছিল। এই মালগুলো ওই বাসের মধ্যেই ছিল। সে অবস্থায় খবর ছিল, প্রপার লোকেশনটা কি জানো? প্রপার লোকেশন ওইটা ডিএসপি স্কুল রামপুরহাট, ওই জায়গাতে। তপন গোস্বামী, সরকারি আইনজীবী।